ব্রাজিল 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবো, খুব ভালো করেই খেলবো। দরিবাল জুনিয়র যে কৌশলে ব্রাজিলকে খেলাচ্ছে, ওতে 2026 বিশ্বকাপের ফাইনাল কেন, ফাইনালের উপরে কিছু থাকলে ওইটাও ব্রাজিল খেলবো। কিন্তু আহ, শর্ত একটা থাকতে হবে, সেখানে ব্রাজিল ছাড়া আর কোনো দল অংশগ্রহণ করতে পারবে না। যদি ব্রাজিল ছাড়া আর কোনো দল অংশগ্রহণ করতে না পারে, তাহলেই সম্ভব ব্রাজিলের ফাইনাল খেলা, ফাইনালের উপরে যা আছে ওইটা খেলা, শিরোপা জেতা। কারণ দরিবাল দুনিয়া যে কৌশলে খেলাচ্ছেন, যে ট্যাকটিক্সটার, তার যে ট্যাকটিক্স, তার যে কৌশল, তার যে পরিকল্পনা, গেম চলাকালীন সময় তার যে গেম রিডিং যে ক্ষমতা, সব কিছু দেখার পর আপনি এর চেয়ে ভালো কোনো মন্তব্য করতে পারবেন না, বা এর চেয়ে বেটার কোনো উপায় আপনি খুঁজে পাবেন না যে উপায়ে ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল খেলবে। মাত্র 24 ঘন্টা আগে তিনি ঘোষণা দিয়েছিলেন ব্রাজিল 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে। এরপর তাকে নিয়ে আসলে কথা বলতে বলা হয়েছে। সেই 24 ঘন্টা পার না হতেই প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে হার, সেটাও কিভাবে যাচ্ছে তাই ভাবে। আপনি ব্রাজিলের হারটাকে যদি এক পাশে রাখেন, যদি ধরেন যে সমস্ত দোষ প্লেয়ারদের, ব্রাজিল যে ম্যাচে হেরেছে সমস্ত দোষ প্লেয়ারের, কোচের কোনো দোষ নেই, তবু আপনি তার ত্রুটি খুঁজে পাবেন, তবু আপনি পুরো ম্যাচের হারের ব্লেমটা তার কাঁধে আপনি চাপাতে পারবেন। সেটা হচ্ছে তার যে গেম রিডিং ক্ষমতা, যেটা বললাম, আর একটা হচ্ছে তার যে সাবস্টিটিউটগুলো, সেগুলো পুরোপুরি প্রশ্নবিদ্ধ। একটা সাবস্টিটিউটও কিন্তু ঠিকঠাক মতো ছিল না। ব্রাজিল শুরুতে গোল হজম করলো, সেই গোলটাকে আপনাকে শোধ করতে হবে। বিরতির পর পর আপনি দেখলেন ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফর্ম করতে পারছে না, আপনি তাকে উঠাতে পারতেন, কিন্তু আপনি তাকে উঠালেন না। কেন উঠালেন না? ঠিক আছে, আপনি হয়তো ভেবে নিয়েছেন, বা আপনি হয়তো মনে করতে পারতেছেন ভিনিসিয়াস জুনিয়র অনেক ভালো একজন ফুটবলার, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় সে ঘুরিয়ে দিতে পারে। ওকে ফাইন, যে কোনো মুহূর্তে সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু যেহেতু আপনার গোল প্রয়োজন, তো স্বাভাবিকভাবে আপনার আক্রমণ ভাগে শক্তিটা বৃদ্ধি করা উচিত। এস্তেবা উইলিয়ান কি দোষটা করলো? ব্রাজিলের যত অ্যাটাকার রয়েছে, আপনি যদি গত ম্যাচের কথা ধরেন, ব্রাজিল যে আগের ম্যাচটা খেললো ইকুয়েডরের বিপক্ষে, সেখানে এস্তেবা উইলিয়ান মাঠে নামার পর যে সময়টা খেলেছেন, যে সময়টা তিনি পেয়েছেন খেলার জন্য, ওই সময়টাতে তিনি যে পারফর্মটা করেছেন, সেটা অনেক অ্যাটাকারদের চেয়ে বেশি ভালো ছিল। তাকে আপনি এই ম্যাচে নামানের ব্যবহার করলেন না ঠিক মতো। নামালেন কোনটা, ম্যাচের শেষ হওয়ার কিছু সময় আগে তিনি আপনি তাকে মাঠে নামালেন, অথচ আপনি তাকে বিরতির পর মাঠে নামাতে পারতেন। যে সময়টাতে আপনি মাঠে নামিয়েছেন আহ, আহ, লুইস লুইস হ্যানরিককে মাঠে নামিয়েছেন, পেদ্রোকে মাঠে নামিয়েছিলেন, ওই সময়টাতে কিন্তু আপনি এস্তেবা উইলিয়ানকেও মাঠে নামাতে পারতেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি রাইট ব্যাক হিসাবে খেলাচ্ছেন দানিলোকে। আপনি যদি দানিলোকে খেলাতেই চান, তাহলে আপনি 3 ম্যান ব্যাকলাইনে যাচ্ছেন না কেন? 3 ম্যান ব্যাকলাইন অপশন থাকতে, অপশন ছাড়া আমার মনে হয় দানিলো এই মুহূর্তে ব্রাজিল দলে ফিট না। একজন রাইট ব্যাক, তার কাছ থেকে আক্রমণ এবং ডিফেন্স, অফেন্সিভ এবং ডিফেন্সিভ যতটা কার্যকর হওয়া উচিত, যতটা পারফরমেন্স দল প্রত্যাশা করে, সেটা কিন্তু দানিলো শিকিভাগে পূরণ করতে পারতেছে না। তো তাকে আপনি কিভাবে, কোন যুক্তিতে এত বয়স্ক একজন প্লেয়ারকে একাদশে নিচ্ছেন? কোন যুক্তিতে? যদি আপনি দানিলোকে নিতে পারেন, তাহলে থিয়াগো সিলভা কি দোষ করলো? আপনি তো থিয়াগো সিলভাকেও তো একাদশে নিতে পারেন, কারণ সিলভা তো এই মুহূর্তে ওই দানিলোর চেয়েও বেটার পারফর্মার। কি বুঝে দল সাজাতে আসলে? আপনি যদি এই দরিবাল জুনিয়রের কৌশল নিয়ে সমালোচনা করেন, তার ম্যাচের পরিকল্পনা নিয়ে সমালোচনা করেন, গেমের রিডিং গেম রিডিং ক্ষমতা নিয়ে সমালোচনা করেন, সাবস্টিটিউট নিয়ে সমালোচনা করেন, ম্যাচের অ্যানালাইসিস যদি আপনি করেন, পুরোটা মানে ফার্স্ট টু লাস্ট আপনি তার সমালোচনা করেই যেতে পারবেন। আপনার ভিডিও দেখা গেছে, ম্যাচ যদি হয় 90 মিনিটের, আপনার এই যে অ্যানালাইসিস যদি আপনি করেন, প্রতিটা পয়েন্ট যদি আপনি ভুল ধরেন, সেই ভিডিও হবে আপনার 180 মিনিটের। যার কারণে তা ভুলে বড়াই দুরিবাল জুনিয়রকে নিয়ে আসলে আমার মনে হয় না কিছু বলার আছে। তবে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে দুরিবাল জুনিয়র যদি ব্রাজিল দলে থাকে, কোচ হিসাবে থাকে, তাহলে 2026 বিশ্বকাপের ফাইনাল দূরের কথা, প্রথম রাউন্ডে হেরেই বাদ হতে হবে। কারণ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল বাদ হবে না। আলটিমেটলি 6টা দল এখান থেকে সরাসরি অংশগ্রহণ করবে, হয়তো কোনো রকমের 6টা দলের মধ্যে একটা দল হয় ব্রাজিল পরবর্তীতে বিশ্বকাপ খেলবে, কিন্তু ওইখানে গিয়ে প্রথম রাউন্ডে সে আউট।